এদিন প্রমোদনগর শ্রী শ্রী শীতলা শনি ও কালী মন্দিরে প্রভু শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এবং মা সীতা এবং ভাই লক্ষণের মূর্তি স্থাপিত হল। এই উপলক্ষে এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম দক্ষিণের বিধায়ক অরিজিৎ বক্সী এবং একই সঙ্গে বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এই মন্দিরে প্রভু শ্রীরামের মূর্তি স্থাপিত হয় যথেষ্ট উৎসাহিত খুশি বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় প্রভু শ্রীরামের সকল ভক্তরা। আমরা যেন এভাবে আপনাদের পরিষেবা দিতে পারি। আপনারা আমাদের নির্বাচিত করেছেন মাথা উঁচু করে, আমরা পরিষেবা দেব মাথা নিচু করে। এটা যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে অসংখ্য ধন্যবাদ। যিনি সঞ্চালন করছেন মানুষকে খাওয়া ক্ষেত্রে তো মানুষ ভয় পেতেন, এখন কিন্তু সেই ভয়ের যে পরিবেশ সেটা কাটিয়ে আজকে এখানে মূর্তি স্থাপিত হলো। কী বলবেন? হাওয়া নয়, পশ্চিমবঙ্গের বুকে কিছু প্রেতাত্মার দৌরাত্ম্য ছিল, যারা ভগবান শ্রী নামের নাম শুনলে স্করপিও থেকে লাফ দিয়ে নেমে এসে দৌড়ঝাঁপ শুরু করে দিত, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। সেই ভূত প্রেত প্রেতাত্মার দানবরা পশ্চিমবঙ্গের বুক থেকে ক্ষমতাচ্যুত হয়ে বিতাড়িত হয়েছে। মানুষ আগে থেকেই ভগবান শ্রীরামের সাথে ছিল, ভগবান শ্রীরামের সাথে আছে এবং ভগবান শ্রীরামের সাথে থাকবে। পশ্চিমবঙ্গে আপনি বিভিন্ন গ্রামেগঞ্জে গেলে অবাক হবেন। অবাক হবার কিছু নেই, খুব স্বাভাবিক। যেটা পশ্চিমবঙ্গে 600-র উপরে গ্রাম আছে, গ্রাম শহরান মানে মফস্বল, যেখানে সেই এলাকার নামের সাথে ভগবান শ্রীরামের নাম জড়িয়ে রয়েছে। কোথাও রামনগর, কোথাও শ্রীরামপুর, কোথাও রামকৃষ্ণপল্লী। পশ্চিমবঙ্গ বরাবরই রামময়। কিছু ভূতপেতনি পিশাচ এই সত্যিটাকে মিথ্যে করার চেষ্টা করেছিল, মানুষ তাদের মিথ্যে বানিয়ে দিয়েছে। আপনি একটা ইলেকশন আগে বলেছিলেন যেখানে ব্রাত্য বসুর নামে অ্যানাউন্স হওয়ার সাথে সাথেই আপনি জিতে গেছেন। আজকে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? না, ভুল বললেন আপনি। আমি একবারও এটা বলিনি ব্রাত্য বসুর নাম অ্যানাউন্স হওয়ার সাথে সাথে আমি জিতে গেছি। আমি বলেছিলাম, ভালো করে চালিয়ে দেখে নিন, আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যেদিন ব্রাত্য বসুর নাম দমদমের প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করেছে সেদিনই তৃণমূল যে হারবে সেটা সুনিশ্চিত হয়ে গেছে। তৃণমূলের হারাটা সুনিশ্চিত ছিল। আর স্বাভাবিক আছে, দলটার কোনো আইডিওলজি ছিল না, একটা আন্দোলনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ। আর যেহেতু তাদের যে সুপ্রিমো, তার মিশন ভিশন মোটো বলে কিছুই ছিল না, ভাইপোর তোলাবাজিকে প্রশ্রয় দিতে দিতে এবং তাকে সেভ করতে করতে গোটা দলটাকেই একটা তোলাবাজি সিন্ডিকেটে পরিণত করে ফেলেছিল। একটা দল আদর্শহীনভাবে কোনো মিশন ভিশন ছাড়া শুধুমাত্র তোলাবাজি সিন্ডিকেটটা কেন চালাতে পারছিল? কেন? প্রশাসন দখলে ছিল। তাই যে মুহূর্তে প্রশাসন হাতছাড়া হয়েছে, তোলাবাজি সিন্ডিকেট ভেঙে গেছে। আপনি তৃণমূলের লোকেদের কাছে যান যারা তথাকথিত নেতা ছিল, আমি তাদের বলছি না, যারা পুরনো সময় তৃণমূলটা সৎভাবে করে পরে এই তোলাবাজদের মাধ্যমে মার্জিনালাইজড হয়ে গেছিলো, আমি তাদের কথা বলছি, যারা তৃণমূলটাকে তোলাবাজি করার জন্য ব্যবহার করেছিল। আপনি তাদের কাছে গিয়ে বলুন পার্টির কথা, তারা বলবে না আর পার্টি করতে ইচ্ছা নেই, এখন একটু সমাজসেবা করবো, হ্যান করবো, ত্যান করবো, পাশ কাটিয়ে যাবে। তাদের রাজনীতি করার ইচ্ছা নেই। রাজনীতিটা তোলাবাজির জন্য করতো, তোলাবাজির রাস্তা বন্ধ হয়, তারা রাজনৈতিক জগৎ থেকে বিদায় নিয়েছে। আজকে আমরা দেখলাম যে আপনি খুব মন থেকে আজকে রামের কাছে এসছেন এবং তার থেকে আশীর্বাদ নিলেন। আমরা বরাবরই মন থেকে, আমরা বরাবরই ভগবান শ্রী রামের কাছে মন থেকেই ছিলাম, মন থেকে আছি, মন থেকে থাকবো। আমাদের প্রত্যেকের বুকে ভগবান শ্রী রাম রয়েছেন, আর আমরা মনে করি সারা পৃথিবী রামময়। এবং আমরা যতটা আমাদের রুটের কাছাকাছি থাকতে পারবো, তত বেশি ভারতীয় সনাতনী ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারবো। সকলের জন্য কি চাইবেন রামের কাছে? ভগবান শ্রী রাম পশ্চিমবঙ্গকে এই প্রেত পিশাচদের হাত থেকে বরাবর সুরক্ষিত রাখুক। যখন এখানে মূর্তি স্থাপনের পূজা হচ্ছিল, দুপুরবেলায় কালীঘাটের বাড়ি থেকে একজন বেরিয়েছেন। একটা গাড়িতেও আর কোনো লোক নাই, আশেপাশেও কোনো লোক নাই, কালীঘাটে পুজো দিতে গেছিল। কেউ জিজ্ঞাসাও করছে না যে কেমন আছেন, কেউ একবার তাকাতেও চাইছে না।
মুখ দর্শনও করতে চাইছে না। খারাপ লাগে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল তো, প্রাক্তন হলেও, সে যাই হোক, প্রাক্তন বলাও ভুল, বহিষ্কৃত, একটা পদত্যাগ বলছে। আমি আর ওসব মানি না। রামচন্দ্র তার আদর্শ ছিল ত্যাগ ধর্ম, বলছে সব দিয়ে দিলাম ত্যাগ করে। আর এমন একজন যে রাম নামকে বলতো গালাগালি, সে শুধুমাত্র বলছে যে আমিও সব কিছু টিয়ে করি না, পদত্যাগ আবার কি, আমি মুখ্যমন্ত্রী, এরা সবাই কিছু নয়। তো এসব জিনিস, তার পরিণতি ওই একা একা এখন দিন কাটাতে হচ্ছে। আর একটা শুনলাম গান গাইছে, আমরা তো এখানে হরিনাম কীর্তন করলাম, সবাই মিলে করলো হরিনাম, জয় শ্রীরাম বললো, সবাই বললো, আর উনি একটা গান গাইছেন, কাকলি যদি না দেয় সারা, সুদীপ যদি না আর আসে, এ আসরে কুনাল তুমি থেকো বন্ধু আমার পাশে। এখন তো ঘরও থাকছে না। আজকে তো মেট্রোপলিটনের যে মানে তৃণমূলের যে তৃণমূল ভবন, সেটাও কি 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 জিনিস? তৃণমূল ভবন যেটা, তৃণমূল, সে আবার কি, খায় না মাথায় দেয়। তৃণমূল আবার কি জিনিস, যে আগামী 5 বছর পর এসব লোক বলবে তৃণমূল। ওই যে বাচ্চাটা দেখছেন, দেখুন দেখুন, দেখান, ক্যামেরা ঘুরিয়ে দেখান, ওই বাচ্চাটাকে 5 বছর পরে জিজ্ঞাসা করবেন তৃণমূল কি জিনিস, এরা বলবে যে সে আবার কি, খায় না মাথায় দেয়। ওসব কিছু না, প্রাইভেট লিমিটেড একটা, মানে এখন আগে এসে মাঝখানে এসে গেছিল মেসির যা কাণ্ড হয়েছে, ফেসে গেছে পিসি, একেবারে বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে। কোথাও কিছু নাই, নিজের পাড়ায় হেরেছে, নিজের বাড়ির লোক। আগে একটা বাইট দিয়েছিল, আমি তখন একটা চ্যানেলে ছিলাম, ওদের মুখপাত্ররা গালাগাল করছিল, বলছে ভাইয়ের বউকে কেন টিকিট দিয়েছি, তখন বলছে কি আর করি বলুন, বাড়ির থেকে বেরোতে যাচ্ছি, সবাই আমার পাড়ার যত লোক আমার গাড়ির সামনে এসে হামলা করছে, হ্যাঁ রে তুই এমন লোককে দিয়েছিস কাউন্সিলর, সে কাজ করছে না, তাই বাধ্য হয়ে বাড়ির বউটাকে আমি দাঁড় করালাম। কোন বউকে দাঁড় করিয়েছেন? আবার আরেকটা মঞ্চে বলছেন, আমি আমার বাড়ির বউদের বলি, হ্যাঁ রে তোরা 2-4টে করে প্রেম করতে পারিস না। তো এখন এমন পরিষেবা দিয়েছে, প্রেমের পরিষেবা দিয়েছে, নিজের বাড়ির বউটাও আর ভোট দেয়নি, পাড়ায় হেরেছে, বুথে হেরেছে। এই যে হারিয়েছেন, ইনি ইনচার্জ ছিলেন, ইনি গিয়ে হারিয়েছেন, এমন করে শিখিয়ে দিয়েছেন, এখন একদম আউট, আর কোথাও কোনো নাম নিশান থাকছে না, থাকবেও না। আচ্ছা, এখন ডিম থেরাপি দেখা যাচ্ছে মানে বিভিন্ন জায়গাতে, কি বলবেন? দেখুন, ডিম থেরাপি বিজেপি আমরা সমর্থন করি না। কেন করি না? কারণ যতই হোক গণতান্ত্রিকভাবে এটা হওয়া উচিত না, কিন্তু সাধারণ মানুষকে আটকাবেন কি করে? বোম থেরাপির থেকে ডিম থেরাপি ভালো, এটা আমি বলবো। আর যারা এসব কাজ করেছে, আজকে আমরা প্রশাসনে আছি ঠিকই, রাগ সামলাতে পারছে না কর্মীরা। আমার এক কর্মী বলছিল যে দাদা, এই পুলিশ এখন আপনারা বলছেন আমাদের সব নেতাদের উপরে, আমাদের নেতাদের উপরে কর্মীরা খেপে যাচ্ছে। বিশ্বাস করুন, বিজেপির যারা কর্মী, যারা রক্ত দিয়ে পতাকা বেঁধে মিছিলে হেঁটে আমাদের সমর্থন করেছে, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তার কারণ 21-এর পরে 300 জনের উপরে খুন। আমাদের নেতৃত্ব ছিল, আমাদের নেতৃত্বকে বলতে হয়নি, এক ডাকে নরেন্দ্র মোদী, তারপর শুভেন্দু অধিকারীকে বলো, এসব কিচ্ছু ছিল না, তারা সব পাশে ছিল। তদানীন্তন রাজ্যপাল নাম জগদীপ ধনকর আসামে চলে গেছিলেন, তাকেও কিভাবে হেনস্থা করেছিল এরা। আর আজকে এরা বলছে তৃণমূলের কর্মীদের উপরে লোকে ডিম ছুটছে। দিদি ঘরে লুকিয়ে আছে, আজকে বেরিয়েছে অনেক দিন পর একা একা, কোথায় গেছে, কি সেটিং মিটিং জানি না। বিভিন্ন কাউন্সিলরদের মানে খাটের তলার থেকে, বিভিন্ন পার্টি অফিস থেকে আপত্তিকর জিনিস পাওয়া যাচ্ছে, মানুষ যেগুলো গর্ভনিরোধক হিসাবে ব্যবহার করে। কি বলবেন এই সংস্কৃতি? মনে হচ্ছে দেখুন, এইসব কথা আর বেশি জিজ্ঞাসা করবেন না, সামনে রামজি আছে। এর উত্তর দীপক বাবু তার লেখা বইতে দিয়েছে। আর সোনালী গুহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গিনী, তিনি আরেকজন যিনি জানেন বলে দাবি করা গেছে, সে হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার এবং তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার। এদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা পরিচয়, সে যা সোনালী গুহ বলেছে,
সেসবে যদি আপনি পাঁচালী শোনেন, তাহলে মমতা নামা, মমতা পাঁচালী শুনে এখন ওদের মায়েদের তো ভুলিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার আর কেউ লক্ষ্মীর পাঁচালী জানতো না, সব জানতো যে মমতা নামা, মমতা পাঁচালী। ওসব পড়ার পরে ওই সব জিনিসই পাওয়া গেছে। তো এর ব্যাকগ্রাউন্ড যদি ভেরিফিকেশান করেন তাহলে বিপদ হয়ে যাবে। সোনালী গুহকে জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। ভোলাগিরি আশ্রম শুধু নয়, সারা বাংলায় প্রতিটা মন্দিরে উনি আক্রমণ করেছেন। উনি বলেছেন দুধালো গায়ের ভোটে উনি জেতেন, তার ফলে সমগ্র বাংলার সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে ওনাকে হারিয়েছেন। আর ভোলাগিরি আশ্রমে যেটা ঘটেছে তো কল্পনার বাইরে, যে একজন সাধু সন্ত যারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছেন, হিন্দু ধর্মের প্রচার করছেন না, শুভেন্দু অধিকারী প্রচার করেননি, তাদের উপর আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে তার বিনাশ হয়েছে। আচ্ছা, আজকে এত সুন্দর এখানে অনুষ্ঠান, এখানে রামজির এখানে মূর্তি স্থাপিত হলো, কি বলবো, কি শুভেচ্ছা দেবেন? 500 বছরের লড়াই। অযোধ্যায় শুধু রাম মন্দির হবে কেন, প্রতিটা পাড়ায় পাড়ায় রাম মন্দির হবে। রাম আমাদের আস্থা, রাম আমাদের বিশ্বাস। পুরুষোত্তম রামচন্দ্রের আদর্শ প্রতিটা নেতার মধ্যেই বর্ষিত হোক। প্রতিটা নেতা যেন রামচন্দ্রের মতোই জনগণের সেবা করে, তার জন্য এই রামচন্দ্রের প্রভাব আরও বাড়বে, রামচন্দ্র প্রতিটা জায়গায় প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, বিধায়করা জেতার পর যেভাবে কাজ করছেন এই অঞ্চলে, এগুলো তো রিমোট এরিয়া এবং এখানে আর্থিকভাবে অনেকটা পিছিয়ে থাকা, কি বলবেন? দেখুন, ওরা যেভাবে সর্বনাশ করে গেছে, সাধারণ মানুষ ওদের পরে প্রচণ্ড ক্ষিপ্ত। বিধায়করা এসছেন এই মুহূর্তে, যেহেতু পৌরসভার বোর্ড গঠন হয়নি, বিধায়করা চারিদিকে ঘুরে ঘুরে কাজ করছেন, দেখছেন। বিভিন্ন জায়গায় কাজ অর্ধেক করে চলে গেছে, পালিয়ে গেছে। টাকা কোথায় চলে গেছে, টিএমসির কাউন্সিলররা লুটপাট করে নিয়েছে। ফলে আজকে সব কন্ট্রাক্টররা সব বলছে, যার জন্য বিভিন্ন জায়গায় ওরা অ্যারেস্ট হচ্ছে, এবং আমাদের বিধায়করা সঠিকভাবে সহযোগিতা করবে, সাধারণ মানুষের কাছে আছে, থাকবে। এখানকার বিধায়ক, প্রাক্তন বিধায়ককে তো পাওয়াই যাচ্ছে না, আজকেও খবর হচ্ছে উনি তো সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। দেখুন, কোনো নায়িকাকে নিয়ে কোথাও হয়তো ভ্রমণে বেরিয়েছেন। এবং কি শুভেচ্ছা দেবেন আজকে সঙ্গে যারা মঞ্চে আসতে অনুরোধ করছি। ভগবানকে স্থাপন করলে কি শুভেচ্ছা দেবেন? তাদের ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে আশাবাদী যে তারা সমাজের সংস্কারের জন্য বা সাধারণ মানুষের জন্য স্থাপন করেছেন। রামচন্দ্র এই অঞ্চলের সকল মানুষকে মুক্ত করবে, দুর্নীতি থেকে মুক্ত করবে, এবং সমাজ সুন্দরভাবে যাতে চলে, হিন্দুরা যাতে শান্তিতে বাঁচতে পারে, তার জন্যই রামচন্দ্রের প্রতিষ্ঠা হওয়া দরকার, এবং রামচন্দ্রকে ওনারা প্রতিষ্ঠা করেছেন। দেখুন, খুশি তো ভীষণ আমরা। আজকে দমদম মণ্ডল 2-এর 3 নম্বর ওয়ার্ড প্রমোদনগরে এখানে রাম সীতার মূর্তি স্থাপন হচ্ছে। খুশি আমি ভীষণ, কিন্তু তার মধ্যেও আমার আজকে হৃদয়টা ভারাক্রান্ত এখানে এসে। তার একটা কারণ আছে। এই যে মূর্তি স্থাপন এখানে হবে, এখানে যারা করছে কর্মীরা আমাদের, তাদের মধ্যে একজন ছিল আমাদের প্রসাদ, যে ভীষণভাবে উদ্যোগ নিয়েছিল এবং প্রথম দিন থেকে আমাকে, দিদি আমাদের এখানে রামসীতা বসাবো, তোমাকে থাকতে হবে, কিভাবে করব, সমস্ত প্রোগ্রামটা নিয়ে আমার বাড়িতে সকাল বিকেল ও আমার মাথা খারাপ করে দিয়েছিল। হঠাৎ রিসেন্ট কয়েকদিন আগে, কিছুদিন হলো, ও আমাদের ছেড়ে পরলোক গমন করেছে। তো আজকে প্রোগ্রামে এসেছি আমি ঠিকই, কিন্তু আমি ভীষণভাবে, সত্যি আমি ভারাক্রান্ত আমি আজকে প্রসাদের জন্য। এবং প্রসাদ আমাদের মধ্যে আজকে হয়তো নেই, কিন্তু সেটা বলবো না। প্রসাদ আজকে আমাদের এখানে সকলের মাঝখানে রয়েছে, এবং তার চির আত্মার শান্তি কামনা করছি আমি, যে তার আত্মার শান্তি হোক, এবং তার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে। আজকে এই প্রমোদনগরে এই মন্দিরে রাম সীতার মূর্তি বসবে, তার স্বপ্ন ছিল, সেটা হচ্ছে। সেটাদের জন্য আমি সেটার জন্য খুশি যে তার স্বপ্ন পূরণ করতে পারা গেছে। একটা সময় ছিল যে জয় শ্রীরাম বলতে গেলে মানে কুণ্ঠিত হতো, আজকে একদম মুক্ত পরিবেশ এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করছেন। একদম ঠিক। একটা সময় ছিল জয় শ্রীরাম বলতে গেলে ভাবতে হতো দুবার, জয় শ্রীরাম বলবো কি না। বলার পরে আমার বাড়িটাও ভেঙে যেতে পারে, আমার বাড়ি থেকে আমার বাচ্চা বউ নিয়ে থাকাটাও আমার মুশকিল হতে পারে, আমার কাজ থেকে আমার কাজটা চলে যেতে পারে, আমি যদি অটো টোটো চালাই আমার সেটাকে বসিয়ে দেওয়া হতে পারে, নানান রকম অসুবিধা ছিল। এবং এই ওয়ার্ডে, প্রমোদনগর 3 নম্বর ওয়ার্ডে, এই প্রবলেমটা প্রচুর বেশি রকম ছিল। এখানে যারা বিজেপি দলটা করে তারা যথেষ্ট মানে সাহসী, না হলে এই 3 নম্বর ওয়ার্ডে প্রমোদনগরে বিজেপি করা যায় না। কারণ 21 সালে আমাদের দল যখন ক্ষমতা আসতে পারেনি, 21 সালের পরে এই প্রমোদনগরে বহু আমাদের কার্যকর্তা বাড়ি ছাড়া হয়েছিল, এবং তাদের মানে মহিলারা যারা ছিল তারাও বাড়ি ছাড়া ছিল। আমাদের মহিলারা নিজের বাচ্চাকে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা লড়াই করেছে।
তো সেই জায়গা থেকে আজকে পুরো বাংলা যেরকম মুক্ত আকাশে নিঃশ্বাস নিচ্ছে, আমাদের দমদম মণ্ডল 2ও মুক্ত আকাশে সেরকম নিঃশ্বাস নিচ্ছে। আর জয় শ্রীরাম মুখ বুক খুলে বলছে। আর খুশির তো কোনো সীমানা নেই, কার্যকর্তাদের সঙ্গে আমরাও খুশি, সকলে আমরাও একই। কার্যকর্তা বলে নেতা বলে আমাদের দলে কিছু হয় না, আমরা সবাই সমান এবং সবাই আমরা ভীষণ খুশি আজকের এই কার্যক্রমে। আমাদের কোনো আমাদের ক্ষমতা নেই, শ্রী রাম যদি না থাকতো আমাদের কোনো কিচ্ছু করার ছিল না। এই রামের সাথে আর আমাদের এই ভাইগুলো নিয়ে সবাই মিলে, ভাই বোন যারা মা ভাইদের সবাইকে নিয়ে আমরা আজকে এই জায়গাটা পৌঁছতে হয়েছে। আমাদের ক্ষমতা খুব আনন্দ। আমরা এখানে কোনো আজকে রাজনীতি কথা করছি না, আমরা শুধু শ্রী রামের জন্যে, কিন্তু আমাদের বিধায়ককে নিয়ে আসার এর জন্যে, তাও আপনাদের মাধ্যমেই আমাদের আনা। কতটা খুশি আজকে? আজকে সত্যি যে কি খুশি আমার, যে এত বিশাল খুশি, এত খুশি যে যার জন্য এটা হলো সে আজকে আমার নেই, সে আমার নিজের শালা, ঠিক আছে? আমার শালা বলতে আমার বড় সে আজকে নেই, তার জন্য আমার মুখটা ফেটে যাচ্ছে। কিন্তু আমি এর ভিতর ছিলাম না, এ নেই বলে ওর জায়গাটা আমাকে আজকে পালন করতে হলো। তাও এই দাদা ভাইদের নিয়ে আমার সব রামের কাছে চাই জানি আরও আমরা এর থেকে আরও উপরে যেতে পারি, এর থেকে বড় আরও কিছু করতে পারি, সবার পাশে থাকতে পারি। এটাই আমার সবার কাছে আশীর্বাদ চাই। সবাই যেন আমাকে আশীর্বাদ করে, এরাও যেন এরা সবাই আশীর্বাদ করে যে আমরা যেতে পারি। আমার একা কিছু নেই, এই সব ভাইরা এরাই আমাকে সাপোর্ট দিচ্ছে, এরাই এদের সব, আমি কিচ্ছু নয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সামনে ইনি সব এখন বলতে গেলে আমাদের এই এলাকার দায়িত্ব দাদাই। কি বলবেন কতটা খুশি আজকে? আজকে তো একটা খুশির দিন, মানুষকে দেখে আপনারা বুঝতে পারছেন না, রাত্রি 10টা পেরিয়ে গেছে, তো তথাপি সাধারণ মানুষ কত সংখ্যায় এখানে উপস্থিত, এটা দেখে তো বোঝা যাচ্ছে যে মানুষের আগ্রহ উৎসাহ। একটা নতুন বিষয় যে রাম সীতার মন্দির এখানে আবরণ উন্মোচিত হচ্ছে, যেটা আগে জয় শ্রীরাম বললে অনেকে খেপে যেতেন, আর সেখানে যেই রাম সীতার যুগল মূর্তি এখানে আজকে উদ্বোধন হবে, এটা সত্যি তো আনন্দের বিষয়। বাংলার মানুষের একটা জিনিস কিন্তু হয়েছে, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতাটা ফিরে পেয়েছে, এটা মানুষ বুঝতে পারছে। সেই সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের আছে, মানুষ দেখছে। এছাড়া এর আগে আপনারা দেখেছেন 21শে নির্বাচনের পর যে অসংখ্য মানুষকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, অসংখ্য বাড়িঘর ভাঙচুর হয়েছে, অসংখ্য কর্মী খুন হয়েছে। কিন্তু এই সরকার আসবার পর একজন মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়নি, কাউকে ধমকি চমকি দিয়ে পাড়াছাড়া করা হয়নি, একজন মানুষ আজ পর্যন্ত তাদের নিহত বা আহত হতে হয়নি। এটাই পরিবর্তন পশ্চিমবাংলার। আপনারা আশাবাদী যে আগামী দিনে সব মানুষ সমান হবে? মানুষ তো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, সব মানুষই বলছে। শুধু তাই নয়, আমরাও বলছি, যারা তৃণমূল করছে তারা তৃণমূলটাই করুক, তাদের বিজেপি করতে হবে না। আমরা বলি এই কথা যে আপনারা আপনাদের রাজনীতিটা করুন, কিন্তু খিস্তি খেউড় গালিগালাজ করবেন না। যে যেমন সম্মানীয় মানুষ তাকে সম্মান দিতে শিখুন। একজন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবেন, তুই তাকারি করবেন একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে, এটা যাতে না হয়। রাজনৈতিক বক্তব্য রাখুন, আমাদের বিরোধিতা করুন, কোনো সমস্যা নেই। আমরা চাই বিরোধী দল শক্তিশালী হোক, বিরোধিতা থাকুক। গণতন্ত্রের বিরোধী দল না থাকলে গণতন্ত্রের প্রতিষ্ঠা ঠিকমতো হয় না। আমরা চাইছি তো যারা তৃণমূল করছেন তারা তৃণমূল করুন, তাদেরকে পাড়া ছাড়া হতে হবে না। আমরা বলছি আপনারা সবাই এসে অন্তত এখানে সুস্থভাবে বসবাস করুন। কিন্তু এক শ্রেণীর তৃণমূল আছেন যারা নিজেরাই আসতে ভয় পাচ্ছেন, জনসাধারণ গণপিটুনির ভয়ে। আমরা চাইছি যে বাংলার মানুষ আবার সেই সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্যে দিয়ে আবার বেড়ে উঠুক। সেখানে শ্রীরামচন্দ্রের পুজো হোক, শ্রীকৃষ্ণের পূজা হোক, সেখানে রামকৃষ্ণদেবের পূজা হোক, স্বামী বিবেকানন্দের নাম মানুষ নির্ভয়ে উচ্চারণ করতে পারুক। জয় শ্রীরাম ধ্বনি কেন শুধু, সীতা মাইয়া বলতেও যাতে এখানে কারোর বুক না কাঁপে, এই পরিস্থিতি বাংলায় বর্তমান চলছে, এটা আগে ছিল না।